হাই, ভেরি গুড মর্নিং উত্তন ফ্যামিলি। তো আজকে হচ্ছে আমাদের উটিতে সেকেন্ড ডে। তো আজকে আমরা ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমরা উঠে গেছি অনেকক্ষণ, আজকে 6:30 উঠে গেছি, কারণ কালকে যখন শুয়েছি প্রায় 10টার রাত্রিরে ঘুমটা খুব সুন্দর ঘুম হয়েছে, তার জন্য আজকে আর বেশি টাইম লাগেনি, সকাল সকাল উঠে পড়েছি। তো চলো দেখানো যাক তোমাদের আমাদের হোটেল থেকে ভিউটা কীরকম বাইরে। এখন আমরা দুজনে মিলে বেরিয়েছি একটুখানি চা খেতে। রেস্টুরেন্ট ওপরেই আছে এই প্রপার্টি, তো বলে এসেছি। আর তার সাথে একটুখানি মানে প্রপার্টিটা ঘুরে দেখছি, ভীষণ সুন্দর প্রপার্টিটা, মানে চারপাশ দিয়ে পুরো মাউন্টেন্স। এটা হচ্ছে আমাদের প্রপার্টির ফ্রন্ট গেট, একদম চারপাশে মাউন্টেন্স, তার মাঝখানে হচ্ছে এই প্রপার্টিটা, সামনে পুরো চায়ের ক্ষেত, আর তার সাথে ভীষণ সুন্দর একটা ভিউ। আমরা এখন রোদ্দুরটা লাগছে তো, কিন্তু ভালো লাগছে, মানে ঠান্ডাতে ভালো লাগছে রোদ্দুরটা, আর পুরো মানে পিওর একদম অক্সিজেন একদম। আর এই হচ্ছে আমাদের টিউলিপ এলক হিলস রিসর্ট, এইটা হচ্ছে এন্ট্রান্স। আমরা কালকে এই সাইড দিয়ে এসেছিলাম, বাট যেহেতু এটা একটা হিল স্টেশন, দু সাইড দিয়েই রাস্তা আছে, আমরা মার্কেট থেকে ফেরার সময় আবার এই রাস্তাটা দিয়ে এসেছিলাম। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হাতে যখন কফি চলে আসে, তাহলে একটা ওয়ার্ডই মানে মুখ থেকে বেরোয়, সেটা হচ্ছে ক্যা বাত ক্যা বাত। তো এখন জাস্ট রেডি হয়ে গেছি আমরা, একটু বেরোনোর আছে বাইরে, একটু ঘোরাঘুরি করার আছে, যা টাইম আছে আজকেই আছে। তো ভাবলাম যে আজকে তোমাদের যেহেতু কালকে রুম টোরটা দেওয়া হয়নি, এখন রুম টোরটা দিয়ে নিই। তো আমরা এই রিসর্টটা বুক করেছিলাম মেক মাই ট্রিপের থ্রুতে। তো কিছু ফটোস দেওয়া থাকে, যেগুলো সত্যি কথা বলতে আমরা এখানে এসে ম্যাচ পাইনি। তো সেকেন্ড টাইম রিকোয়েস্টের পর আমরা এই রুমটা পেয়েছিলাম। আর এটা একদম যে উইন্ডো সাইড রুম ছিল না, তাই এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছ, এটা মানে একদম ব্যাক সাইডে, কোনো ভিউ এখান থেকে দেখতে পাওয়া যায় না। ছিল টিভি, তার সাথে ছিল কমফোর্টেবল বেডস, একটা আলমারি ছিল, তার সাথে ওয়াশরুমও খুব ভালোই ছিল উইথ গিজার। আর এটা হচ্ছে ওদের ইনসাইড দ্য প্রপার্টি একটা রেস্টুরেন্ট, যেখানে সব রকম খাবার পাওয়া যায়, বাট খুব একটা বিশাল অপশনস নেই মোটামুটি। আর এই হচ্ছে পুরো প্রপার্টিটা, যেটা একদম নিচ থেকে দেখালাম আমি, আর সুন্দরভাবে মেনটেনড হয়েছে। আর তারই সাথে গতকাল ড্রিজলিংয়ের কারণে এখন বেশ সুন্দর লাগছে, রোদ্দুর উঠেছে তারই সাথে, আর ভিউ অসাধারণ। তোমরা যদি উটি মার্কেটের একদম কাছে থাকতে চাও, আমি সাজেস্ট করব। তো হয়ে গেছি রেডি, এখন আমরা বেরোচ্ছি আমাদের আজকে সাইট সিন করার জন্য। তো আমাদের নন্দী মহারাজে চেপে আমরা কর্তাগিন্নিতে বেরিয়ে পড়লাম আজকে সাইট সিন করার জন্য। আমরা তো আজকে সাইট সিন করবই, তাই সাথে তোমাদের সাথেও শেয়ার করব আমরা কোথায় কোথায় আজকে গেলাম, সুতরাং ব্লগটা একদম এন্ড পর্যন্ত দেখতে থেকো। তো আমরা এখন চলে এসেছি রিসর্ট থেকে নেমে উটি মার্কেটের দিকে। তো ফার্স্ট আমরা করে নেবো ব্রেকফাস্টের জন্য উটি মার্কেটে A2B বলে এই রেস্টুরেন্টটা ছিল। এটা সম্পূর্ণ ভেজ রেস্টুরেন্ট, আর তার সাথে এদের খাবার খুবই ভালো, রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটির খাবার। তো আজকে আমরা ব্রেকফাস্টে অর্ডার করে নিয়েছিলাম পুরি, আর তার সাথে হচ্ছে স্যান্ডউইচ আমি খেয়েছিলাম, আর পুরি সবজি ও খেয়েছিল। তো আমাদের কলকাতার লুচি আর আলুর সবজির তরকারি যেরকম হয়, এক্স্যাক্ট টেস্ট ছিল। খুবই ভালোভাবে ব্রেকফাস্ট করে আমাদের যে ফার্স্ট ভিউ পয়েন্ট বা ডেস্টিনেশন বলতে পারো, সেখানে উদ্দেশ্যে আমরা এখন হাঁটা দিয়েছি। আর আমাদের ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট ছিল রোজ গার্ডেন। এর আগের বারও আমরা উটিতে এসেছিলাম, কিন্তু এই সমস্ত কিছু কিছু জায়গা যেগুলো আজকে আমরা দেখতে বেরিয়েছি, এগুলো দেখা হয়নি, বিকজ ওয়েদার খুব খারাপ ছিল। তাই আজকের ব্লগটাতে তোমরা অনেক নতুন নতুন জায়গা দেখতে পাবে। তো আমরা এখন আছি রোজ গার্ডেনে, আর মাথা পিছু এখানে টিকিট আমরা পারচেস করে নিয়েছিলাম। Per head they charged us 75 rupees
সুতরাং 150 রুপি আমরা টোটাল পে করেছিলাম, আর তার সাথে পার্কিংয়ের চার্জ আলাদা ছিল, 20 রুপিস আমরা পার্কিংয়ের জন্য দিয়েছিলাম। আর এখানে এসে জানতে পারলাম যে প্রচুর পরিমাণে প্রায় 1000-এরও ওপর রোজের টাইপ হয়। তো এত গোলাপ দেখে তো খুবই সুন্দর লাগছিল, বাট গাছের ফুল গাছেই ভালো লাগে, তাই ভালোভাবে এনজয় করে নিলাম আমরা। তোমরাও একটু এনজয় করে নাও। অ্যাকচুয়ালি রোজ গার্ডেনটা বেশ অনেকটা জায়গা নিয়ে, আর তারই সাথে এত রকমের যে রোজ হয় কোনো আইডিয়া ছিল না। প্রচুর রোজ আর ভীষণ সুন্দর, তার সাথে এরকম মনোরম একটা ভিউ এর সাথে রোজ গার্ডেনটা সত্যি খুব ভালো লাগছে। সো আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে গভর্নমেন্ট বোটানিক্যাল গার্ডেন। এখানে আমাদের পার হেড টিকিট পারচেস করতে হয়েছিল 100 রুপিস করে, দুজনের 200 টাকা। আর পার্কিং লট আলাদা করে, এদের পার্সোনাল কিছু নেই, আউটসাইডে তোমরা পার্কিং লট পেয়ে যাবে। আমরা ওখানে আমাদের বাইক পার্ক করেছিলাম। ভীষণ সুন্দর প্রপার্টি, আর এখানে বিভিন্ন রকম মানে এরিয়া ডিভাইড করা হয়েছে, যেগুলো ঘুরে দেখার জন্য প্রচুর টাইম লাগবে। তো আমাদের হাতে প্রচুর টাইম ছিল না, তাই আমরা শর্টে গ্লাস হাউস যেটা আছে এটা ঘুরেছিলাম, আর টুকটাক একটুখানি ঘুরে নিয়েছিলাম। তো গ্লাস হাউসে যদি তোমরা মানে প্রকৃতিপ্রেমী হও আর গ্রিনারি পছন্দ করো, অবশ্যই ভিজিট করো। বিভিন্ন রকম টাইপের প্লান্টস এখানে শো করা হয়েছে, আর ভীষণ সুন্দর দেখতে। চলে এসেছি এখানকার যে ভুটানি বা বুটিয়া মার্কেট যেরকম আমাদের ওখানে ছিল, সেরকমই এখানেও একটা এরকম মার্কেট আছে, যেখানে তোমরা খুব ভালো রিজনেবল আর তার সাথে ভীষণ ভালো মানে উলেন যে জিনিসগুলো হয় পেয়ে যাবে। তারপরে চলে এসেছি আমরা এখন লাঞ্চ করতে উটি মার্কেটে। অবশ্যই এখানে এসে আমরা ভিজিট করলাম শরীফ ভাই, তো এখানে সমস্ত ননভেজ ডিশ তোমরা পেয়ে যাবে। তো আমি আর ও শরীফ ভাইয়ের খাবার খুবই পছন্দ করি, আমাদের ব্যাঙ্গালোরেও শরীফ ভাইয়ের ব্রাঞ্চেস আছে। তো অর্ডার করে নিয়েছিলাম মাটন পায়া, তার সাথে ছিল হচ্ছে চিকেন পায়া, আর আমরা তার সাথে নিয়েছিলাম নর্মাল রুটি, অ্যান্ড ছিল আমাদের তার সাথে পরাঠা, আর সাইডে ছিল আমাদের সালাড। লাঞ্চ হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি ফর আওয়ার নেক্সট ডেস্টিনেশন। বেরোতেই আজকে এখানে দেখলাম পোঙ্গল সেলিব্রেশন হচ্ছে, মানে আমাদের মকর সংক্রান্তি সেলিব্রেশন হচ্ছে। আমরা এখন চলেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন পয়েন্ট, সেটা হচ্ছে টি মিউজিয়াম অ্যান্ড চকলেট মিউজিয়ামের দিকে। তো লাস্ট টাইমও আমরা এসেছিলাম এখানে আমাদের চা খুব ভালো লেগেছিল, ইভেন চকলেটও। তো সেই কারণে সেম জায়গাতে আবারও আসলাম। এটা হচ্ছে বেঞ্চমার্ক টি ফ্যাক্টরি, অলসো চকলেট ফ্যাক্টরি, আর দূর থেকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টি মিউজিয়াম। তো ওখানে আমরা আজকে আর যাইনি। এই ফ্যাক্টরিতে ফার্স্ট ফ্লোরে আছে চকলেট ফ্যাক্টরি আর সেকেন্ড ফ্লোরে আছে টি ফ্যাক্টরি। তো সেই কারণে আমরা একই জায়গায় এসেছি। এখানে চকলেটগুলো জাস্ট এক কথায় ইয়ামি খেতে। তো আমরা ফার্স্টে চকলেট ফ্যাক্টরি যেটা আছে ওটা ভিজিট করে নিয়েছি, আর তার সাথে এই চকলেট ফ্যাক্টরি থেকে ভিউটা দারুণ লাগে, পুরো উটি সিটিটা তোমরা এখান থেকে কভার করতে পারবে। নেক্সট এসে গেছি চায়ের ফ্যাক্টরিতে, টি ফ্যাক্টরি। তো টি ফ্যাক্টরি এর আগের ব্লগে পুরো আমরা দেখিয়েছি, সেটা অবশ্যই আমি ট্যাগ করে দেবো ডেসক্রিপশানে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো লিঙ্কটা ক্লিক করে। আর এখানে আমি এই মশালা টি এর যে 500 গ্রামের প্যাকেটটা আছে এইটা নিয়ে নিয়েছিলাম, তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম কিছু চকলেটস। এখানে বিভিন্ন রকম ফ্লেভারের চকলেট তোমরা পেয়ে যাবে। চকলেট ফ্যাক্টরি এর পাশেই ছিল টি গার্ডেন। টি গার্ডেনে লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম এটা বন্ধ ছিল,
তো সেই কারণে আমরা ভিজিট করতে পারিনি। বাট এইবার আমরা একদম ফর শিওর ভেবেই রেখেছিলাম যে যাব। সো চায়ের যে এই যে গার্ডেনটা ছিল, মানে টি গার্ডেনটা অসাধারণ ছিল। তাই সাথে মানে জাস্ট কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারবো না যদি তোমরা না ভিজিট করো জায়গাটা। ভীষণ সুন্দর এখানকার প্রকৃতির সৌন্দর্য। গিয়ে আমরা অনেকক্ষণ এখানে ছিলাম। টি গার্ডেন অ্যান্ড অল সেগুলো দেখা হয়ে গেছে। এখন আমাদের লাস্ট দুখানা সাইট সিন পয়েন্ট দেখা বাকি আছে, সেটা হচ্ছে এমরাল্ড লেক আর তার সাথে হচ্ছে আভালাঞ্চে লেক। তো এখন আমরা ওই দিকেই যাচ্ছি। আর ধীরে ধীরে এবার বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে ক্লাউড ঢুকছে, তো তাড়াতাড়ি যতটা পারবো কভার করে হোটেলের দিকে যাব, এটা এখন আপাতত প্ল্যান। আভালাঞ্চে লেকের দিকে আমরা এখন যাচ্ছি, বাট একটাই প্রবলেম হয়ে গেছিলো, আমাদের পৌঁছতে অনেকটা লেট হয়ে গেছিলো। সেই কারণে আভালাঞ্চে লেকের লাস্ট টাইমিং হচ্ছে 3:30, তারপরে ওরা এন্ট্রি দেয় না। তাই আমরা এখন ওখান থেকে রুট চেঞ্জ করে যাচ্ছি হচ্ছে এমারাল্ড লেক বা এমারাল্ড ড্যামের দিকে, যেটা অল টাইম ওপেন থাকে। বাট অনেক সন্ধে হয়ে গেছিলো, বুঝতেই পারছো। তার সাথে পাহাড়ি এরিয়া, ক্লাউডি ওয়েদার ছিল, আর বেশি ডার্ক হয়ে গেলে আমাদের বাইক মানে ট্রাভেল করাটা একটুখানি প্রবলেম হয়ে যাবে। সেই কারণে আমরা একটুখানি তাড়াতাড়ি এমারাল্ড লেকের দিকে যাচ্ছি। আছি এমারাল্ড ড্যাম বা এমারাল্ড লেকের একদম পাশে। এই জলের যে দেখছো নদীটা যাচ্ছে, তো এটা অ্যাকচুয়ালি এমারাল্ড ড্যামের সাথেই কানেক্টেড। বাট ওপরে পুলিশ আছে আর ওখানে মানে আর কি মানে যেতে দেয় না, তো আমরা যেন যেতে পারিনি। আর আভালাঞ্চে লেকে আমরা গেছিলাম, কিন্তু আভালাঞ্চে যে লেকটা আছে ওটার টাইমিং ক্লোজ হয়ে গেছে। মানে আমরা এখন প্রায় 5টা বাজে, 3:30-র পরে ক্লোজ হয়ে যায়। আর তাছাড়াও ড্রাই, তো ওই কারণে আমরা এখন ব্যাক করছি। তো আমরা এখন ফিরছি, আর এত ঠান্ডা যে আমরা মাঝ রাস্তা এক জায়গায় লিটারেলি হল্ট করলাম। সঙ্গে এখন চা, আর পুরো কাঁপছি থরথর করে, তার জন্য চা খাচ্ছি। এই যে এখানে দেখছো শপ আছে, এখানে চা ম্যাগি সব বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে এখনকার ভিউ উইথ টি। গলা কাঁপছে পুরো ঠান্ডায়, তার সাথে এই যে ভিউ। এই যে এখানে সব পরপর পরপর শপস, এখানে চা ম্যাগি আরও কিছু কিছু জিনিস বিক্রি হচ্ছে। ঠান্ডায় অবস্থা প্রচণ্ড খারাপ, আমি মানে কথা বলতে পারছি না, এত ঠান্ডা। এটা উঠি থেকে অনেকটা ওপরে। তো চা খেতে না খেতে এই যে ম্যাগি হাজির, আমাদের গরম গরম ম্যাগি। ঠান্ডা কিরকম? প্রচন্ড ঠান্ডা লাগছে এই জায়গাটায়, ঠান্ডা হাওয়া দিচ্ছে। ম্যাগি গিফট। তো আমরা এখন আছি A2P-তে, আর আমরা মানে অনেকটা আসতে হয়নি আমাদের, যেখান থেকে মানে আমরা ওখান থেকে বেরোলাম 33 মিনিটস উটি মার্কেট এরিয়া। আমরা এখন উটি মার্কেটে সকালবেলা যেখানে ব্রেকফাস্ট করেছিলাম এই ওখানেই আছি। ওখানেই এখন একটু গরম গরম কফি খেলাম। এই কফি শেষ হয়ে গেছে খাওয়া, তো এখন একটুখানি এখানে ওয়েট করে যাব। আর রাতের ডিনারটা একেবারে তুলে নিয়ে তারপরে হোটেলে ডাইরেক্ট চলে যাব, কারণ অলরেডি এখন প্রায় 8টা বাজে। আর আবারও হোটেলে গিয়ে বেরোনোটা একটুখানি ডিফিকাল্ট হবে। ডিফিকাল্ট ইন দ্য সেন্স সকাল থেকে অলরেডি আমরা ঘুরছি, তো ওকে আমি বললাম যে রাতের ডিনারটা আমরা এখান থেকে নিয়ে দেন আমরা হোটেলের দিকে চলে যাব। রাতের ডিনার আজকে আমরা নিয়ে নিলাম হোটেল তাজ থেকে। এখানে খাবার খুবই ভালো, তার সাথে রিজনেবল। তো এই এখন রিসর্টে আমরা ঢুকছি, প্রচণ্ড ঠান্ডা, তার সাথে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর তার সাথে
মিট করে নাও আমাদের ছোট্ট সদস্যর সাথে। প্রত্যেকটা মানে যেখানেই আমি যাই সেখানে গিয়ে এই ছোট্ট একটা করে সদস্য অবশ্যই পেয়ে যাই। আমাদের লাস্ট ট্রিপ যখন উটিতে করেছিলাম, আমাদের লাস্ট যেখানে থেকেছিলাম যে হোমস্টেটা, সেখানেও একটা এরকম অরেঞ্জ কালারের ক্যাট ছিল। আর এই ক্যাটটা লিটারেলি এত মানে আমাকে ভালোবেসে ফেলেছিল যে পরের দিন সকালবেলা আমাদের রুম পর্যন্ত খুঁজতে এসেছিল। বাট হ্যাঁ, বন্ডিং বেশি হয়ে গেলে ওরও কষ্ট হবে, আমারও কষ্ট হবে, সেই কারণে আমি আর সেরকমভাবে মানে বেড়ালটাকে অতটা ঘাটাঘাটি করিনি। আর রাতের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। তো বন্ধুরা, আজকে দিনের শেষ আর আমরা ফিরে এখন ডিনার করার জন্য আর কি রেডি। তো আজকে ডিনারের জন্য নিয়ে এসেছি বারবিকিউ চিকেন, তার সাথে হচ্ছে শাওয়ারমা। তো চলো, আজকে আশা করি তোমাদের পুরো ব্লগটা ভালো লেগেছে আর তোমরা এনজয় করেছো। আর চলো, আজকে অনেকটা টায়ার্ড তার সাথে ঘুমও পাচ্ছে, সারাদিনটাই ঘোরার মধ্যে কেটে গেছে। এখন ডিনারটা করে ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, তার সাথে শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর তারই সাথে কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমাদের ব্লগ। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।